দীর্ঘ ৯ বছর পর চীন সফরে গিয়ে প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠককে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে আখ্যা দিয়েছেন ট্রাম্প। সফরে ইরানকে পরমাণু অস্ত্র মুক্ত রাখা এবং নতুন বাণিজ্য চুক্তির বিষয়ে দুই পরাশক্তি একমত হয়েছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। একই সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে বেইজিংও তেল কিনবে বলেও জানান ট্রাম্প। তবে চীনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনও পাওয়া যায়নি। বিস্তারিত তাফসির ফিজার রিপোর্টে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। দীর্ঘ শীতল সম্পর্কের বরফ গলাতে বুধবার চীন সফরে যান ট্রাম্প। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ নিয়ে আলোচনায় ছিল এই সফরের অন্যতম প্রধান উদ্দেশ্য। বৃহস্পতিবার দ্বিপক্ষীয় এই বৈঠকে ইরানের পাশাপাশি আলোচনায় ছিল বাণিজ্য, তেল সরবরাহ সহ বিভিন্ন বিষয়। আলোচনার শেষে ট্রাম্প যুক্তরাষ্ট্র ও চীনকে বর্তমান বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশ গ্রেট টু হিসেবে অভিহিত করেন। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বৈঠকটি ইতিহাসের পাতায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত। এই সময় চলমান মধ্যপ্রাচ্য সংঘাতের প্রসঙ্গে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ না থাকলে ইরান বর্তমানে একটি পারমাণবিক বোমার মালিক হতো। জানান, চীনও চায় না ইরান পরমাণু অস্ত্রের অধিকারী হোক। এছাড়া বেইজিং তেহরানকে কোনো সামরিক সরঞ্জাম সরবরাহ করবে না বলেও প্রতিশ্রুতি দিয়েছে। হরমুজ প্রণালী উন্মুক্ত রাখার বিষয়ে চীনের প্রেসিডেন্টও আগ্রহ প্রকাশ করেছেন বলে দাবি করেন ট্রাম্প। যেহেতু চীন তাদের প্রয়োজনীয় জ্বালানি তেলের বড় অংশ এই পথ দিয়ে আমদানি করে, তাই এই অঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখতে তারা মধ্যস্থতা করতে রাজি। এছাড়া চীন এখন থেকে সরাসরি যুক্তরাষ্ট্র থেকে তেল আমদানি করতে রাজি হয়েছে। এবারের চীন সফর বাণিজ্যিক দিক থেকেও সফল বলে দাবি ট্রাম্পের। নতুন চুক্তিতে দুই দেশের একমত জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রের কৃষকদের কাছ থেকে বিপুল পরিমাণ সয়াবিন সহ বিভিন্ন কৃষি পণ্য কিনবে বেইজিং। তাফসির ফিজা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।